তারপর হাততালি হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? যারা প্রবীণ রাজনীতিবিদ আছে, আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও খাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য, শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো, আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে। সুতরাং শহীদদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই। আমরা সবাইকে অনুরোধ করব, আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেসিবাদী আমলে একটা দল সবসময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করত, শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল। আমরা যখন নির্বাচন করছিলাম, সেই নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি, যারা সবসময় জুলাইকে ব্যবসা করতো, জুলাই নিয়ে চেতনা ব্যবসা। আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা, সেই রাজনীতিই চলবে। আমি সবাইকে অনুরোধ করবো, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে, যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি। সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সে ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জনগণ, গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য, বাংলাদেশ রাষ্ট্রের